আসসালামু আলাইকুম। নাবা টেকওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে স্টেপার মোটর নিয়ে কিছু কথা বলবো। স্টেপার মোটর কি, এগুলো কিভাবে কাজ করে এবং কোথায় এই স্টেপার মোটরগুলো ইউজ করা হয়, এই বিষয়গুলো নিয়ে বেসিক লেভেলের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হলো, তাই এই ভিডিওটা বানাচ্ছি। শুরুতে বলে নিচ্ছি, এটা আসলে স্টেপার মোটর নিয়ে কোনো ডিটেইলড একেবারে এক্সপ্লেইন করে ফেলেছি এই টাইপের কোনো ভিডিও না, এবং আমার এই ভিডিও দেখে ফেললেই যে আপনি স্টেপার মোটর নিয়ে সব কিছু জেনে যাবেন, মোটেও সেরকম কোনো বিষয় না। আমি জাস্ট আমার মতো করে স্টেপার মোটরটা আমি কেন ইউজ করি বা আমি স্টেপার মোটর সম্পর্কে কি জানি, এই নিয়ে সামান্য একটু ধারণা আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করব, সেজন্যই এই ভিডিওটা বানাচ্ছি। আপনারা যারা স্টেপার মোটর নিয়ে অনেক ডিটেলসে জানতে চান, এগুলোর অনেক রকমের অ্যাপ্লিকেশন, এগুলো কিভাবে আমরা ইউজ করবো আরডুইনোর সাথে বা বিভিন্ন মাইক্রো কন্ট্রোলারের সাথে, তারা আমার এই ভিডিও দেখে হয়তো কিছু ধারণা পেতে পারেন, কিন্তু এটা দিয়ে যে সব কিছু শিখে ফেলবেন মোটেও সেরকম কিছু ভাবার দরকার নেই। তো প্রথমেই আমরা যে বিষয়টা মূলত জানতে চাই যে স্টেপার মোটরটাকে, আমরা বিভিন্ন ধরনের মোটরের সম্পর্কে জানি, গিয়ার মোটর, সার্ভো মোটর, এসি মোটর, ডিসি মোটর, অনেক রকম জানি। স্টেপার মোটর জিনিসটা আসলে কি, একদম সংক্ষেপে আমি যদি স্টেপার মোটর সম্পর্কে আপনাদেরকে বলি, স্টেপার মোটর হচ্ছে সেই ধরনের মোটর যে মোটরগুলোতে স্টেপটাকে কন্ট্রোল করা যায় বা পজিশন, একটা মোটরের পজিশনটাকে কন্ট্রোল করা যায়। এখন পজিশন কন্ট্রোলিং জিনিসটা কি সেটা একটু বলি। একটা উদাহরণ দিই আপনাদেরকে। আমরা যে সিলিং ফ্যানগুলো দেখি, আমরা দেখি যে সিলিং ফ্যানের এই যে টোটাল কি বলে এটাকে, 3টা ডানা রয়েছে। এখন আপনি আপনার সিলিং ফ্যানটা ঘুরতেছে, হঠাৎ করে সুইচটা অফ করে দিলেন। এখন আপনার সিলিং ফ্যানের 3টা ডানা, ফ্যানটা একদম স্থির হওয়ার পরে কোন দিকে মুখ করে থাকবে এটা আপনি বলতে পারবেন? এটা একদম অসম্ভব। কেউই জানে না যে মোটর ফ্যানটা ঘুরবে, ঘুরতে 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 স্লো হয়ে একসময় অফ হবে, তখন ফ্যানের 3টা ডানা 3 দিকে তাকায় থাকবে। কোন দিকে থাকবে আমি নিজেও জানি না। এখন আমি এবার আপনাকে আরেকটা কথা বলি। আপনার যে ঘড়িটা আছে, সাপোজ ঘড়ির যে সেকেন্ডের কাঁটাটা আছে, এটা একদম কি বলে 12টা, মানে এই যে 12-এর সাথে 12-র দিকে একদম মুখ করে আছে। এবং এই যে আমার এখানে দেখেন, আমার আমার ঘড়িটার ক্ষেত্রে দেখেন, এই যে ঘড়ির কাঁটাটা ঘুরতেছে, এই ঘড়ির কাঁটাটা দেখেন, এইটা প্রত্যেকবার একটু যাওয়ার পরে একটু থামতেছে, আবার যাচ্ছে, মানে যেটা প্রতি 1 সেকেন্ড আমরা যেটাকে বুঝি। এখন দেখেন এই ঘড়ির কাঁটার প্রত্যেকবারই মানে এরকম 12 থেকে শুরু করে আবার 12 পর্যন্ত আসতে সে 60 বার এরকম থামে, যেটাকে আমরা 60 সেকেন্ড ধরি। এবং আমি যদি বলি তুমি 30 বার কাউন্ট করার পরে 12 থেকে শুরু করবে, 30টা সেকেন্ড পরে তুমি কোথায় থাকবে, দেখবেন যে সে সবসময় যে 6-এর জায়গায়, অর্থাৎ 30 সেকেন্ড পরে যেখানে থাকার কথা এখানে থাকে। প্রত্যেকবার আপনি যত বছর পরেই দেখেন না কেন, সে এখানেই আসবে। অর্থাৎ এই যে তার যে পজিশনিংটা, সে যে ঘুরছে প্রত্যেকবার প্রতি একটা ধাপে সে কতটুকু অ্যাঙ্গেল ঘুরছে, এটা কিন্তু নির্দিষ্ট, এবং তার এই পজিশনটা কিন্তু কন্ট্রোল করা। সে এটার বেশিও ঘুরবে না, কমও ঘুরবে না, এবং প্রত্যেকবার একবার ঘুরে আসতে সে টোটাল 60টা স্টেপ বা 60টা, এটাকে কি বলি স্টেপ মানে কি, আমরা কদম বলি না, আমি হাঁটতেছি কয় কদম হাঁটলাম, এরকম সে এখানে একবার ঘুরে আসতে সে টোটাল 60টা কদম দিচ্ছে, 60টা স্টেপ দিচ্ছে, কমও দেয় না, বেশিও দেয় না। এবং আমি যদি উল্টো এভাবে বলি, এখন দেখেন আমি সাপোজ এটা হাত দিয়ে ঘুরে ফেলাম, আমি বললাম যে এই সেকেন্ডের কাঁটাটা 30টা কদম দিবে বা 30টা স্টেপ দিবে, তখন আমি জানি যদি এখান থেকে শুরু করে 30টা কদমে এখানে আসবে, যদি এখান থেকে শুরু করে 30টা কদমে এখানে আসবে। এই যে আমরা যে কোনো তার পজিশনটাকে একদম হিসাব করে ক্যালকুলেশনের মাধ্যমে আমি তার পজিশনটা বিভিন্ন জায়গায় মানে ধরছি, এই জিনিসটাই মূলত স্টেপার মোটরের কাজ। যে মোটরে এই কাজগুলো হিসাব করা যায়, যে তার মোটরের যে ইয়াটা আছে, মোটরের শেপটা আছে, সেটা কতটুকু ঘুরবে, কতটুকু অ্যাঙ্গেলে যাবে। যেমন আপনার সার্ভো মোটর দেখেছেন, আমরা সার্ভো মোটরে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা তার শেপটাকে ঘুরাই, অনেকটা ওই রকমই। বাট সার্ভো মোটরের সাথে স্টেপার মোটরের অনেক পার্থক্য আছে ফাংশনিংয়ের ক্ষেত্রে, কিন্তু মোটামুটি কিছু এরকম। আমি চাচ্ছি সাপোজ আরও একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনি চাচ্ছেন একটা সুতাকে, একটা সুতা, ঠিক আছে, একটা সুতাকে আপনার এখানে 2 প্যাচ দিবেন একটা আপনার আঙুলের উপরে। সাপোজ আপনার আঙুলটা কেটে গেছে, এখানে একটা ব্যান্ডেজ নেবেন, ব্যান্ডেজ নিয়ে আপনি চাচ্ছেন আপনার আঙুলের উপরে 2 প্যাচ দিলে আপনার ব্যান্ডেজটা পারফেক্ট হবে, এটা আপনি মেশিন দিয়ে করাতে চাচ্ছেন। এখন আপনি কি করলেন, একটা সিলিং ফ্যানের যে মোটর আছে সেটাকে নিয়ে এসে আপনার সেটার সাথে ব্যান্ডেজের ওই যে বান্ডেলটাকে ধরাই দিচ্ছেন, এসি ফ্যানের সুইচ অফ করছেন, সে গিট 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 ঘোরা শুরু করছে, কোনো কন্ট্রোলিং নেই। তাহলে তো হবে না, আপনার 2 প্যাচের জায়গায় দেখবেন যে 100 প্যাচ দিয়ে ফেলছে। কিন্তু আপনি যদি স্টেপার মোটর ব্যবহার করেন, দেখবেন যে এই যে 1 প্যাচ, 2 প্যাচ, এবং এটাও না, আপনি যদি বলেন যে না 2 প্যাচ না, 2.5 প্যাচ দিবা, তাহলে কি করবে, 1 প্যাচ, 2 প্যাচ, 2.5 প্যাচ, একদম যেভাবে চাইবেন সেভাবে সে ঘুরবে। যতটুকু অ্যাঙ্গেল বলবেন ততটুকু ঘুরবে, যতটুকু স্টেপ যেতে বলবেন ঠিক ততটুকু স্টেপ যেতে পারে। এটাকেই কন্ট্রোল করা, এই কাজগুলো মূলত স্টেপার মোটর দিয়ে করা হয়।
স্ক্রিনে আপনারা দুইটা স্টেপার মোটর দেখতে পাচ্ছেন। আমার বাম হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা খুবই চিপ রেটের, এটা মাত্র বোধহয় 200 টাকার কাছাকাছি দাম এটা পাওয়া যায়। ডান হাতে যেটা দেখতে পাচ্ছেন এটার ওয়েট যেমন বেশি, এটা দিয়ে অনেক, এটার দামও অনেক বেশি, এবং এটা দিয়ে অনেক যেটা কি বলে দামি দামি মেশিনপত্র এটা দিয়ে বানানো হয়, বিশেষ করে 3D প্রিন্টার যেগুলো দেখি এগুলো এটা দিয়ে হয়। ও আচ্ছা, 3D প্রিন্টারের কথা যেহেতু বললাম, স্টেপার মোটর কোথায় ব্যবহার করা হয় সেটা তাহলে একটু বলি। স্টেপার মোটর একদম হাতের কাছে, প্রিন্টার তো মোটামুটি সবাই দেখেছেন। প্রিন্টারের মধ্যে একটা জিনিস দেখবেন, সাপোজ আমি একটা কাগজের একদম উপরে লিখে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক আছে, এবং একদম নিচে কাগজের একদম নিচে লিখে দিলাম আল্লাহ হাফেজ, মাঝখানে কিছু লিখলাম না। আপনি যতগুলো কাগজে প্রিন্ট করবেন দেখবেন সবগুলোর ঠিক একই জায়গায় এই উপরের লেখাটা, একদম নিচের ফুটারেও ঠিক সেম লেখাটা আসছে, একই পজিশনে সবগুলো কাগজে। এটা কিভাবে সম্ভব হচ্ছে? কোন মোটর ভিতরে, মানে মোটরটা কেমনে ঘুরে সেই পজিশনটা বুঝে যে কাগজের উপরে আসছে এটা লিখলাম, তারপর কাগজটা 5 সেন্টিমিটার বের হয়ে গেছে, এখন এই জায়গায় আরেকটা কথা লেখা লাগবে। এই যে কাগজটাকে কতটুকু সে সরাচ্ছে, কতটুকু বের হয়ে আসলে কোথায় লিখতে হবে, এই যে পজিশনটা যে কন্ট্রোল করা হয়, এটা মূলত স্টেপার মোটর দিয়ে করা হয় এবং প্রিন্টারের মধ্যে স্টেপার মোটর থাকে। এছাড়াও আমরা এসি যে দেখি, এসির মধ্যে দেখবেন যে ওই যে এসির কি বলে এটাকে, যে বাতাস বের হওয়ার জায়গায় যে সুইং করে একটা ডানার মতো জিনিস, দেখবেন যে বাতাসটাকে বিভিন্ন দিকে সার্কুলেট করার জন্য এরকম একটা জিনিস সুইং করে, ওই জায়গাও দেখবেন যে একদম দেখতে হুবহু এটা না, এটারই আরেকটা মডেল পাওয়া যায়, সেই মোটরটা বসানো থাকে। আমি একবার একটা এসি দেখেছিলাম, খোলার পরে এরকম একটা স্টেপার মোটর ভিতরে দেওয়া আছে। তারপর 3D প্রিন্টারের কথা বললাম, 3D প্রিন্টারের একদম একদম সূক্ষ্ম যে মাইক্রো পজিশনিং কন্ট্রোলিংটা, এগুলো কিভাবে করা হয়, এগুলো কি নর্মাল মোটর দিয়ে সম্ভব? মোটেই সম্ভব না। এগুলোর জন্য এই স্টেপার মোটর, এই এই টাইপের মোটরগুলো ব্যবহার করা হয়। তারপর আপনারা দেখবেন যে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিতে এই যে মনে করেন যে একটা বেল্টের উপর দিয়ে, সাপোজ একটা কোকা কোলার ফ্যাক্টরিতে কোকা কোলার বোতলগুলো যে বেল্টের উপর দিয়ে যাচ্ছে, কতটুকু ঘুরলে কয়টা বোতল যায়, এই যে হিসাবগুলো, এগুলো মূলত স্টেপার মোটর ছাড়া এই বিষয়গুলো করা যায় না। ঠিক আছে, আমি জানি যে মোটরটা যদি 3 সেকেন্ড ঘুরে এই মোটর দিয়ে 5টা বোতল যায়, ঠিক আছে, তাইলে আমি কি করব, সাপোজ 3 সেকেন্ড ঘুরলে 6টা বোতল যায়, আমি প্রতি 3 সেকেন্ড যাওয়ার পরে স্টপ করবো, স্টপ করার পরে 6টা বোতলকে প্যাকেট করে ফেলবো, করে একটা আরেকটা মোটর দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিব, আবার 3 সেকেন্ড ঘুরাবো, আবার 6টা বোতল আসবে। এই যে ইন্ডাস্ট্রিতে করে না, এই কাজগুলো এরকম স্টেপার মোটর দিয়ে করা হয়। এখন এই মোটরগুলো কিভাবে চালানো যায় আরডুইনোর সাথে, এই যে আমার কাছে একটা আরডুইনো দেখতে পাচ্ছেন, এই মোটরগুলো আমরা যদি চালাতে চাই, আমরা জানি যে মোটর নর্মালি চালাতে গেলে আমাদেরকে মোটরের ড্রাইভার ব্যবহার করতে হয়। ড্রাইভার ব্যবহার করার মূল কারণ হচ্ছে মোটরে সবসময় বেশি কারেন্ট প্রয়োজন হয়, আরডুইনো অত কারেন্ট দিতে পারে না। আরডুইনো থেকে যদি আমরা ডাটাটা নিব, সিগন্যালিং নিয়ে আলাদা পাওয়ার সোর্স থেকে এটাকে পাওয়ার দিয়ে এটাকে অন অফ করানো, এই বিষয়গুলো আমরা ড্রাইভার দিয়ে করা হয়। আর এই মোটরগুলো নর্মাল মোটর মতো এইভাবে চলে না, এগুলোর ভিতরে কয়েকটা ম্যাগনেটিক কয়েল, যেমন 4টা থাকে, 8টা থাকে ইলেকট্রোম্যাগনেটিক কয়েল থাকে, যেগুলো বিভিন্ন প্যাটার্নে এনার্জাইজ হয়। ঠিক আছে, একবার একটা কয়েলে পাওয়ার আসে, পাওয়ার আসার পরে এখানে কি হয়, ভিতরে পিনিয়নের মতো বিভিন্ন ম্যাগনেটিক দাঁত থাকে। এই দাঁতগুলো ওই যে আপনার কয়েলের সাথে যখন যে কয়েলটা এনার্জাইজ হচ্ছে, যেটাতে পাওয়ার যাচ্ছে, সেই কয়েলের দিকে মুখ করে। সাপোজ এই যে আমি এভাবে আসি, তো আমার একটু এদিকে একটা কয়েল এনার্জাইজ হয়েছে, আমি একটু ঘুরলাম, আবার একটু হচ্ছে, আবার এনার্জাইজ হলাম, আবার এদিকে হচ্ছে, এরকম ঘুরলাম, এরকম করে করে মূলত এটার স্টেপগুলো ঘুরানো হয়। এবং কয়টা কয়েল আছে এই মোটরের ভেতরে, কয়টা যে পিনিয়নটা বসানো আছে, যে চাকাটা হুইল যেটা বসানো আছে সেটার মধ্যে কয়টা দাঁত আছে, এবং প্রত্যেকবার পাওয়ার দিলে কতটুকু অ্যাঙ্গেলে ঘুরে, এই বিষয়গুলো কিন্তু অনেক, মানে যে কোনো মোটরের আপনাকে প্রথমে এটাই স্টাডি করতে হবে যে এই মোটরে একবার মানে একটা স্টেপে সে কতটুকু অ্যাঙ্গেল ঘুরে, পূর্ণ একটা রোটেশনে তার কতটা স্টেপ দিতে হয়। পূর্ণ একটা রোটেশন, যেমন এটা বলতে কি বুঝালাম, সাপোজ এই যে সেকেন্ডের কাঁটাটা প্রতি একবার ঘুরে আসতে, এই যে মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে আসতে টোটাল 60টা স্টেপ দেয়। তার মানে এই ঘড়ির কাঁটার সেকেন্ডের জন্য আমরা ধরবো যে এর স্টেপ সংখ্যা হচ্ছে 60, এবং প্রতি একবারে তাইলে সে কতটুকু ঘুরে, প্রতি একবারে সে ঘুরে হচ্ছে কত 6 ডিগ্রি। ঠিক আছে, তাইলে 60টা স্টেপে 6 6 36 360 ডিগ্রি ঘুরে, প্রতি এক স্টেপে 6 ডিগ্রি ঘুরে, 60 স্টেপে টোটাল 360 ডিগ্রি ঘুরে। এই বিষয়গুলো এই মোটরের ক্ষেত্রে হিসাব করে। এটার ক্ষেত্রে স্টেপ সংখ্যা আছে, এটার ক্ষেত্রে আলাদা স্টেপ সংখ্যা আছে, একটার সাথে আরেকটা মিলবে না। ঠিক আছে, তো এই বিষয়গুলো কন্ট্রোল করার জন্য কখন কোন কয়েলে এনার্জি দিব, এটার জন্য এই যে এরকম এখানে আমাদেরকে পাওয়ার দিতে হবে একবার একটাতে। তো এগুলোর জন্য লাইব্রেরি পাওয়া যায়, আমাদেরকে অত বেশি স্টাডি করতে হয় না। তবে এই যে এই মোটরটা যখন আমরা ইউজ করবো, আমি এটা নিয়ে একটা টিউটোরিয়াল দিব নেক্সটে। দেখবেন যে এই এলইডিগুলো কখন কোনটা অন অফ হয়, এটার উপর দেখবেন যে
মানে তার কখন কোন কয়েলটা এনার্জাইজ হচ্ছে এটা এখানে এলইডির প্যাটার্ন দেখে বোঝা যায়। দেখবেন যে দ্রুত, অনেক দ্রুত গতিতে এটা একবার অন হয়, এটা অন হয়, আবার এটা হয়, মানে বিভিন্ন প্যাটার্নে ঘুরে। তার মানে তার ভিতরে কয়েলটা ওইভাবে এনার্জাইজ হচ্ছে। তো মোটামুটি এই হচ্ছে আমার আজকে স্টেপার মোটর নিয়ে ভিডিও। তো আমি আসলে স্টেপার মোটর ডিরেক্ট কীভাবে ইউজ করতে এটা নিয়ে টিউটোরিয়াল করার জন্য আসিনি, আগে যেটা বলেছি। আমি জাস্ট স্টেপার মোটর নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আমি আশা করছি যে কথাগুলো বলেছি এতে করে যারা রিসার্চ করতে পছন্দ করেন বা আরও স্টাডি করতে পছন্দ করেন তারা কিছু হিন্টস পাবেন যে স্টেপার মোটরে এই কাজ করা যায়, তাহলে আমি একটা স্টেপার মোটর নিয়ে স্টাডি করি। বা স্টেপার মোটর ইউজ করতে গেলে যে ড্রাইভার প্রয়োজন হয় সেটা আমি আপনাকে বললাম, কিন্তু কোনটার সাথে কোন ড্রাইভার ইউজ করতে হয়, কীভাবে ইউজ করতে হয় সেটা হয়তো আমি বলিনি, সেটা নিজেই আপনি স্টাডি করে বের করে ফেলতে পারবেন। আর আমি যদি কখনো সুযোগ পাই টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো প্রশ্ন বা মতামত আমাকে আপনারা জানাতে পারেন, ঠিক আছে? তো ভিডিওটা আর বেশি লম্বা করব না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।